আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে একোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। চন্দননগরের তালডাঙ্গা মোড়ে রাস্তা অবরোধ করে বিজেপি কর্মীদের বিক্ষোভে পুলিশি বাধা দিলে ধস্তাধস্তি। পারিবারিক বিবাদ চলছিল অনেকদিন ধরেই। সেই বিবাদ চরমে উঠলে কাকার ধারালো অস্ত্রের আঘাতে ভাইপো খুন। অভিযুক্ত কাকাকে গ্রেফতার করেছে পুলিশ। গত 48 ঘন্টায় রাজ্যের 2 জেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। তবে সবকটি জায়গাতেই দমকল কর্মীদের প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। চুচুড়ার শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে প্রশিক্ষণরত টেবিল টেনিস খেলোয়াড়দের নিয়ে ক্লাব টুর্নামেন্ট। প্রায় 30 জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নেয়। আসবো বিস্তারিত খবরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে তালডাঙ্গায় জিটি রোড অবরোধ বিজেপির। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাক, এই আইপ্যাকের কার্যালয় এবং আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডির তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রীর অভিযান এবং ফাইল নিয়ে বেরিয়ে আসা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল। রাজ্যের বিরোধী দলগুলি এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীর এই আচরণের প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির রাজ্য এবং জেলা নেতৃত্ব দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ আন্দোলনে নেমেছে। চন্দ্রকোনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিক্ষোভ আন্দোলন চলাকালীন তার উপর আক্রমণের প্রতিবাদে চন্দননগরের তালডাঙ্গা মোড়ে বিজেপি কর্মী সমর্থকদের রাস্তা অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ। এই প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে আন্দোলনরত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। বেশ কিছুক্ষণ এই ধস্তাধস্তি চলে। এদিনের এই বিক্ষোভ আন্দোলন সম্পর্কে আন্দোলনরত বিজেপির জেলার নেতৃত্বরা কি বলছেন শুনবো। কালকে যখন চন্দ্রকোনায় হামলা হলো তখন তো তারা সুরক্ষা দিতে পারেনি আমার বিরোধী দলনেতাকে। আজকে আমরা যখন একটা সুষ্ঠু আন্দোলন করছি, আমাদের গণতন্ত্রে প্রত্যেকের অধিকার আছে আমাদের আন্দোলন চালিয়ে যাবার, এবং সেইখানে দাঁড়িয়ে আমাদের মতো নিরীহ রাজনৈতিক কর্মীদের উপরে, সমর্থক নাগরিকদের উপরে আজকে তারা হামলা করতে পারে, কিন্তু বাংলার বুকে একটা ধর্ষণ বাঁচাতে যায় না। বাংলার ফাইল চুরি করা যে মুখ্যমন্ত্রী, তাকে আটকাতে পারে না। যত এদের গায়ের জোর আমাদের উপরে, নিজের পুলিশ মন্ত্রী, নিজের কয়লার যে ঘোটালার যে ফাইল, সেই চুরিকে এরা আটকাতে পারে না। কিভাবে পুলিশ এসে ছিনিয়ে নিয়ে গেল ফাইল, সবাই দেখলো, সমস্ত ভারতবর্ষে সবাই দেখলো। আর আমরা ছোটোখাটো একটা কর্পোরেশন ডেপুটেশন দিতে গেলে আমাদের 109 ধারা কেস দেয়, আমাদের সরকারি সম্পত্তি কেস দেয়। তখন পুলিশ কোথায় ছিল যখন মুখ্যমন্ত্রী সবার সামনে তাদের সমস্ত অপরাধী ফাইলগুলো ছিনিয়ে নিয়ে গেল? তখন তার সঙ্গে পুলিশও সাহায্য করেছিল। সেই পুলিশকে আমরা ধিক্কার জানাই এবং অবিলম্বে মমতা ব্যানার্জি, মমতা বেগমকে পদত্যাগ চাই। আর যতদিন পদত্যাগ উনি না করবেন ততদিন আমরা জোরতম আন্দোলন চালিয়ে যাব। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ হুগলি জেলা শাখার 43তম বার্ষিক সাধারণ সভা ভদ্রেশ্বর টাউন লাইব্রেরিতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ হুগলি জেলা শাখার 43তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল ভদ্রেশ্বর মিউনিসিপাল টাউন
লাইব্রেরি হলে। এবছরই পরিষদের শতবর্ষ উদযাপন হয়েছে। গ্রন্থাগার সাবলীলভাবেই চলা নিয়ে যখন বিভিন্ন রকম প্রশ্ন উঠে আসছে, সেই সময় এসে এই সভা নতুন দিগন্ত খুলে দেবে বলে গ্রন্থাগার প্রেমীরা মনে করছেন। প্রদীপ প্রজ্বলন করে এই সভার উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সভাপতি কৃষ্ণপদ মজুমদার। সাধারণ গ্রন্থাগারগুলির উন্নতিতে কর্মী নিয়োগে সাফল্য দেখা যাচ্ছে। সভায় সরকারি অনুদান বৃদ্ধি এবং শূন্য পদে কর্মী নিয়োগ করে গ্রন্থাগারগুলিতে গতি আনার দাবি জানানো হয়। এদিন এখানে এই সভায় উপস্থিত হয়েছিলেন তাপস চক্রবর্তী, সোমনাথ ব্যানার্জি, গ্রন্থাগারের সম্পাদক সহ বিশিষ্টজনেরা। 11 জানুয়ারি 2026 ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি টাউন লাইব্রেরি ভবনে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের 43তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের সভাপতি অধ্যাপক মাননীয় শ্রী কৃষ্ণপদ মজুমদার মহাশয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এবং আমাদের জেলার অগণিত মানুষের উপস্থিতিতে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের আজকে 43তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় বিভিন্ন কলেজের লাইব্রেরিয়ান, স্কুল লাইব্রেরিয়ান, পাবলিক লাইব্রেরিয়ানরা এসেছেন এবং বহু গ্রন্থাগার প্রিয় মানুষ এসেছেন, গ্রন্থপ্রিয় মানুষ এসেছেন, কবি, সাংবাদিকরাও এসেছেন। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। দীর্ঘদিন ধরে চলা পারিবারিক বিবাদ চরমে উঠলে ধারালো অস্ত্রের আঘাতে কাকার হাতে খুন ভাইপো। ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েত এলাকায় দেবপুকুরের নতুন পাড়ায় কাকা ভাইপোকে খুন করলো। কাকা সুন্দর বাল্মীকি, বয়স 40। পারিবারিক বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে। এদিন তা চরমে ওঠে। ধারালো অস্ত্র দিয়ে ভাইপো ছোট্টু বাল্মীকিকে এলোপাথারি ভাবে কোপায়। গুরুতর জখম অবস্থায় ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে মোহনপুর থানার পুলিশ পৌঁছয়। সুন্দর বাল্মীকিকে গ্রেফতার করে পুলিশ। আমরা তো ঘুমাচ্ছিলাম, বিন্দাস ঘুমাচ্ছিলাম, হাল্লা হয়েছে পাশে, তাও শুনতে পারিনি। এই টাইমও জানি না, কিন্তু আমার ছেলে উপর থেকে দেখলো কিসে হাল্লা হচ্ছে, তো দৌড়ে আসলো, বলে বাবা চাকু মার দিয়ে, চাকু মার দিয়ে, চাকু মার দিয়ে। আমি কিসকো মার দিয়ে ভাই? তো উঠে আসলাম, দেখলাম এখান থেকে বডি তুলছে আমার গেটের সামনে টোটো করে। এইটাই দেখলাম, বাস আর তো কারোকে দেখিনি। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। গত 48 ঘন্টায় রাজ্যের 2 জেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। তবে সবকটি জায়গাতেই দমকল কর্মীদের প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। চুচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে প্রশিক্ষণরত টেবিল টেনিস খেলোয়াড়দের নিয়ে ক্লাব টুর্নামেন্ট। প্রায় 30 জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নেয়। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। নানান উদ্ভ্রান্ত হওয়ার মতন ঘটনা ঘটছে SIR শুনানি নিয়ে। ঠিক তখনই দেখা গেল মজার ঘটনা।
হাওড়ার মালিপাঁচঘড়া থানার পাশে হরিজন বস্তিতে এসআইআর শুনানিতে ডাক পাওয়া মানুষদের স্বস্তির বার্তা দিয়ে কেক জল খাইয়ে বাসে করে শুনানি কেন্দ্রের উদ্দেশ্যে রওনা উত্তর হাওড়ার বিধায়কে। রাজ্যে এসআইআর শুরু হওয়ার প্রথম দিন থেকেই নির্বাচন কমিশনের সাথে বিভিন্ন ইস্যুতে শাসক দলের সংঘাত হয়ে চলেছে। বিভিন্ন জায়গায় মানুষের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। এক কথায় এসআইআর নিয়ে শাসক দলের সাথে নির্বাচন কমিশনের সম্পর্কটা প্রায় অহিনকুলের সম্পর্কের মতো হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই আবহেই উত্তর হাওড়ায় অন্যরকম চিত্র দেখা গেল। মালিপাঁচঘড়া থানার পাশে একটি হরিজন বস্তিতে বহুদিন ধরেই বসবাস করে হরিজন সম্প্রদায়ের মানুষজন। তারা প্রায় সকলেই বংশানুক্রমে হাওড়া পৌরসভার সাফাই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। সেই বস্তির নারী পুরুষ নির্বিশেষে এসআইআর এর হিয়ারিং এ ডাক পেয়েছেন। তলব পেয়ে তারা সকলেই যখন কি করবে কিভাবে যাবে ভেবে অস্থির হচ্ছেন, ঠিক সেই সময় পাশে এসে দাঁড়ান উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। সকলকে শুধু আশ্বস্ত করাই নয়, বাসের ব্যবস্থা করে একে একে সবাইকে বাসে বসিয়ে সকলের হাতে কেক, কাজু, জলের বোতল দিয়ে একেবারে পিকনিকের মেজাজে ক্যাম্পের দিকে রওনা করিয়ে দিলেন তিনি। কেন হঠাৎ এই রকম আয়োজন? উত্তরে গৌতম চৌধুরী বলেন, বিজেপি যেভাবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে সেই ভীতি কাটাতে এবং একই সাথে হরিজন সম্প্রদায়ের মানুষদের একটু আনন্দ দেওয়ার জন্যই এই ব্যবস্থা। দেখুন, মানে একটা আমাদের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুরপিতা বাপি মান্না রয়েছে। এই 3 নম্বর ওয়ার্ডে একটা হরিজন স্ল্যাম এরিয়া আছে। পিছিয়ে পড়া মানুষ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া মানুষকে শিক্ষা, দীক্ষা, লেখা পড়া, খাওয়া দাওয়া দিয়ে এগিয়ে নিয়ে আসছে। আর ভারতবর্ষের বিজেপি সরকার তাদেরকে নাগরিকত্ব থেকে কেটে দেওয়া হচ্ছে। কোথায় যাবে মানুষ? আমরা তাই বললাম যে বিজেপির হয়রানি, ভ্রমণে হেয়ারিং, পরিবার নিয়ে ছেলে মেয়েটাকে কোথায় রাখবে? একটা পুরো স্ল্যাম এরিয়ায় 65 জন মানুষকে দীর্ঘ জীবন ধরে স্ল্যাম এরিয়া রয়েছে, হরিজন বস্তি বলা হয় এটাকে। সেখানকার 65 জন মানুষকে তারা কর্পোরেশনের প্রত্যেকটা জায়গায় কাজ করে। তাদেরকে প্রত্যেকে ড্রেনে কাজ করে, তারা ড্রেন কুলি, তারা রাস্তার পরিষ্কার করে সকাল থেকে রাত অবধি। তারা থাকলে পরে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে বলে আজকে আমরা বেঁচে রয়েছি। আজকে মুখ্যমন্ত্রী বাংলায় তিনি লেখাপড়া সবকিছু দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে আসছে। আর ভারতবর্ষের বিজেপি সরকার তাদেরকে নাগরিকত্ব থেকে কেটে দিচ্ছে। তাই একদম আমরা এই 65 জন পুরুষ মহিলা, বাচ্চাটাকেও ঘরে রেখে যেতে পারিনি, বাচ্চাটাকেও নিয়ে নিয়েছে। একদম পিকনিক মুডে একদম কাজু, পেস্তা, কেক, জল দিয়ে আমরা আমাদের হেয়ারিং গন্তব্যস্থল আমরা বিজ্ঞান রূপে পাঠাচ্ছি। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। বইপ্রেমী মানুষদের কথা মাথায় রেখে বৈদ্যবাটির বইমেলার আনুষ্ঠানিক সূচনা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বৈদ্যবাটি বইমেলার। বইপ্রেমী মানুষদের জন্য এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয় এদিন বৈদ্যবাটির BS ময়দান জুড়ে। বৈদ্যবাটি পৌরসভার উদ্যোগে এবং পৌরপ্রধান পিন্টু মাহাতো ও চাপদানির বিধায়ক অরিন্দম গুইনের নেতৃত্বে এই বইমেলার আয়োজন করা হয়। উদ্বোধনী দিনে বৈদ্যবাটি পৌরসভার সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহরের প্রধান সড়কগুলি পরিক্রমা করে শেষ হয় মেলা প্রাঙ্গণে। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পৌরপ্রধান পিন্টু মাহাতো, বিধায়ক অরিন্দম গুইন সহ শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্ট জনেরা। ঢাক, কাসর এবং নানান ব্যানার ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মেলা প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন ও কাসর বাজানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন কলকাতা বইমেলার অন্যতম আয়োজক ত্রিদীপ কুমার চ্যাটার্জি এবং বিশিষ্ট সাহিত্যিক তন্ময় চক্রবর্তী। উদ্বোধনী মঞ্চ থেকে বক্তারা বই পড়ার গুরুত্ব, বর্তমান প্রজন্মকে বইয়ের সঙ্গে যুক্ত রাখার প্রয়োজনীয়তা এবং এই ধরনের বইমেলায় সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এই বইমেলায় রাজ্য ও রাজ্যের বাইরের নামিদামি প্রকাশকেরা তাদের বিভিন্ন ধরনের বই নিয়ে উপস্থিত হয়েছেন। সাহিত্য, গল্প, উপন্যাস, কবিতা, শিশু সাহিত্য, শিক্ষামূলক বই থেকে শুরু করে ধর্মীয় ও গবেষণামূলক বই। আগামী 19 তারিখ এই বইমেলার সমাপ্তি হবে। বৈদ্যবাটির বইমেলা সম্পর্কে কি জানানো হচ্ছে শুনুন। আমার সত্যি আসতে পেরে খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি। প্রথম বছর আসিনি,
তার জন্য একটু আফসোসও হচ্ছে। বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে 355টি বইমেলা হয়। বৈদ্যবাটি অন্যতম প্রাচীন পৌরসভা এবং পৌরসভা হিসেবে নির্মল মিশনে স্বচ্ছতার জন্য প্রতিবার পুরস্কৃত হয়েছে। বল জানি না, এটা বলতে পারি যে সবাইয়ের প্রচেষ্টায় বইমেলাটা আমরা শুরু করেছিলাম। প্রথম বছর যারা মানুষ এসছেন তারা বইয়ের দোকানগুলোয় গেছেন, সেখানে ভালো বিক্রি হয়েছে। তার সাথে সাথে পার্টিসিপেট, এই যে বইমেলায় এসছেন মানুষ, এই যে এত হাজারে হাজারে মানুষ 7 দিন ধরে বইমেলায় ছিলেন, এসছিলেন, ঘুরে গেছেন, তারা আবার অপেক্ষায় আছে একটা বছর যে আবার কবে বইমেলাটা হবে। ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষকে সামনে রেখে ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন ব্যান্ডেল কোদালিয়া শাখার উদ্যোগে রক্তদান শিবির। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষকে সামনে রেখে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ব্যান্ডেল কোদালিয়া শাখার ব্যবস্থাপনায় রবিবার চুঁচুড়া যুব সংঘ ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। রক্তদান মহৎদান এই সংকল্প নিয়ে রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করে চন্দননগর হাসপাতালের ব্লাড বিভাগের কর্মীরা। রীতি রেওয়াজকে উপেক্ষা করে রক্তদাতাদের উপঢৌকন না দিয়ে সুকান্ত সমগ্র বই এবং স্মারক দিয়ে সম্মানিত করা হয়। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবির শুরু হওয়ার আগে সংগঠনের পতাকা উত্তোলন করেন রাজ্য সদস্য অনিমেষ ঘোষ। রক্তদাতাদের উৎসাহ দিতে গণসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন। বলা হচ্ছে এদিনের এই কর্মসূচি সম্পর্কে DYFI এর পক্ষ থেকে শুনব। তরফ থেকে সুকান্ত শতবর্ষে যুব সংঘ ক্লাবে রক্তদানের আয়োজন করেছি। আমাদের এবারে লক্ষ্যমাত্রা আমরা রেখেছি 100 জনে। রক্তদানের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাই। রক্তদান একটা মহৎ কাজ, কারণ এই মুহূর্তে মানুষ রক্ত দিলে পরে সাধারণ মানুষের জীবন বাঁচবে। এবং যুব সংঘ ক্লাবের কর্তৃপক্ষকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। তারা আমাদের এই কাজে এগিয়ে এসছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, পাশে থেকেছেন। এবং আমাদের পার্টির শীর্ষ যারা নেতৃত্ব আছেন তারাও সহযোগিতার হাত বাড়িয়েছেন। সকলের সহযোগিতায় আমরা এই রক্তদান শিবিরের আয়োজনটা করতে পেরেছি। আগামী দিনে আমাদের আরও ইচ্ছা আছে এই রক্তদান শিবিরকে আরও বড় করে করা। সকলের সহযোগিতার মাধ্যমে আমরা আগামী দিনে আরও বড় করে যাতে রক্তদান শিবিরটা করতে পারি, তাই জন্যে আমরা আগামী দিনেও এইখানেই রক্তদান করতে চাই। এবং আমাদের শীর্ষ নেতৃত্ব এবং যুব সংঘের যারা কর্তৃপক্ষ আছেন, সদস্য আছেন। শ্যামল সিনহা রিপোর্ট LMCL নিউজ। গত 48 ঘন্টায় রাজ্যের 2 জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। কোথাও কেমিক্যাল ভর্তি গাড়িতে আগুন, কোথাও আবার লোহার সরঞ্জামের গোডাউন এবং গাড়ির সিট কভার তৈরির দোকানে আগুন। হাওড়ার সাকরাইল থানার অন্তর্গত ধুলাগড় বাস স্ট্যান্ডে একটি পেট্রোল পাম্পের সামনে কেমিক্যালের লরিতে আগুন। সেই আগুন রাস্তায় ছড়িয়ে পড়তে কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। ঘটনায় যান চলে ব্যাহত ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও দমকলের 5টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হাওড়ার বেলুড়ের বজরংবলী লোহা মার্কেটের গোল্ডেন মার্কেটের একটা স্ক্রুপ লোহার সরঞ্জাম মজুদ গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা। চতুর্দিক কালো বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায়। বহুদূর থেকে সেই ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। বিষাক্ত ধোঁয়ার গন্ধে ঘটনাস্থলের সামনে যাওয়াটাই দুষ্কর। ডাই করে রাখা বাতিল লোহার পাইপ ও অন্যান্য লোহার স্তূপের নিচ থেকে গলগল করে ওই কালো ধোঁয়া বের হয়। দমকলের 2টি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। গোডাউন মালিকের খোঁজ চলছে। দেবকুমার দেবের রিপোর্ট LMCL নিউজ। শ্যামনগরের পিনকল এলাকায় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। গাড়ির সিট কভার তৈরির একটি দোকানে হঠাৎই আগুন লেগে যায়। আগুনের তীব্রতায় পাশেই দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন ধরে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় দোকান ও বাসটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ। যেখানে আগুন লেগে গেছে তাই ঘটনায় সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমি আইসি সাহেবকে ফোন করি। উনি ফায়ার ব্রিগেডকে ফোন করেন। ফায়ার ব্রিগেড এসছে, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। ফায়ার ব্রিগেড এখন কাজ করছে। এবার ঘটনাক্রম জানি না কিভাবে আগুন লেগেছে, কিন্তু এখানে একটি দোকান ছিল, গদির দোকান, তারপর একটি গাড়ি সম্পূর্ণ পুরো ভস্মীভূত হয়ে গেছে। তাই এখন আমরা সকলেই উপস্থিত আছি। প্রিয় সরকারের রিপোর্ট LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে প্রশিক্ষণরত টেবিল টেনিস খেলোয়াড়দের নিয়ে ক্লাব টুর্নামেন্ট। প্রায় 30 জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নেয়।
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের 23টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় 20,000 কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের 35,000-এরও বেশি গ্রামের এবং 128টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য 15 কোটিরও বেশি শ্রম দিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট 19,400 কোটি টাকা খরচ করে 59,500 কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই 1,83,084 কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে 83,000 কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আর আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। ব্যাংক কর্মচারীদের মানসিক এবং শারীরিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে হুগলি জেলার ব্যাংক কর্মীদের নিয়ে খেল উৎসবের আয়োজন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে হুগলি জেলার ব্যাংক কর্মচারীদের নিয়ে খেল উৎসবের আয়োজন করা হলো। শনিবার চুচুড়া যুব সংঘ ক্লাব ভবনে খেলোয়াড় ব্যাংক কর্মীদের মধ্যে প্রতিযোগিতায় জেলার বিভিন্ন সার্কেলের কর্মীদের টেবিল টেনিস, দাবা খেলতে দেখা গেল। বিজয়ী খেলোয়াড়দের পুরস্কারও দেওয়া হয়। পিএনবি তাল তরঙ্গ খেল উৎসব ব্যাংকের নির্দেশ মতো দেশের সর্বত্র অনুষ্ঠিত হবে। সার্কেলের বিজয়ী খেলোয়াড়দের রাজ্যে পাঠানো হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হুগলি সার্কেল ব্যবস্থাপক জানালেন, আমাদের ব্যাংকের হুগলি সার্কেলের আজকে খেল উৎসব চলছে।
ওটা অল ইন্ডিয়াতে একটা ফাংশন হবে, সব সার্কেল থেকে টিম হবে, টিম জোনাল লেভেলে হবে, আবার জোন থেকে হেড অফিসে যাবে। ওই যে টুর্নামেন্টটা একটা ফ্রেন্ডশিপ আর সবার সঙ্গে গুড রিলেশনের জন্য তৈরি হয়েছে। ব্যাংকের সার্কুলার হয়েছে যে সবাই এটা পার্টিসিপেট করার জন্য, যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট। মানে উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, তাই তো? উদ্দেশ্য হচ্ছে এইসব বাইরে গিয়ে খেলাধুলা করে সবার ভিতরে একটা ফ্রেন্ডশিপ আর টিম এফোর্টস হবে, তারপরে গ্রাহকের সঙ্গে তো অটোমেটিক্যালি যোগাযোগ। কতজন অংশগ্রহণ করছে? আমাদের সব মানে অনেকেই যারা বিভিন্ন খেলায় জানে ওরা পার্টিসিপেট করছে। এবার এখান থেকে কম্পিটিশনে যারা জিতবে তারা জোনাল লেভেলে গিয়ে পার্টিসিপেট করবে, এবার জোনে যারা জিতবে তারা এচও লেভেলে ইন্টার জোন হবে, হেড অফিসে হবে। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়া প্রকৃতি তীর্থ মঞ্চে 3 দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের সূচনা। বাঁশবেড়িয়া অন্য রকমের উদ্যোগে 3 দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছিল বাঁশবেড়িয়া প্রকৃতি তীর্থ মঞ্চে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট পরিচালক নাট্যকার প্রবীর দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন রঞ্জন রায় সহ একাধিক নাট্য ব্যক্তিত্বরা। উদ্বোধনের পর অন্যরকম তাদের নিজস্ব প্রযোজনায় মনোজ মিত্রের লেখা নাটক গন্ধজালে অভিনয় করেন এবং সে অভিনয় সাধারণ উপস্থিত দর্শক নাট্য ব্যক্তিত্বরা খুবই প্রশংসা করেছেন। এটি অন্যরকমের প্রথম প্রযোজনা ছিল। এরপর বীরভূমের আনন্দ নাট্যগোষ্ঠী তাদের নাটক মহাজ্ঞানী পরিবেশন করে। ক্যালকাটা কয়ারও অনুষ্ঠান করবে বলে জানা যায়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের 75 বছর পূর্তি এবং আসন্ন স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে রথতলা বিবেকানন্দ ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবির। হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের 75 বছর পূর্তি এবং স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে চুঁচুড়ার রথতলা বিবেকানন্দ ভবনে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানব সেবার অঙ্গ হিসেবে এই শিবিরের আয়োজন বলে জানা যায়। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন শিক্ষানুরাগী সমাজসেবী দেবাশিস মুখার্জি। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, স্থানীয় পৌর সদস্য চন্দ্রিমা ব্যানার্জি সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রক্তদাতাদের উৎসাহিত করতে তাদের হাতে ফুলের গাছ তুলে দিয়ে শুভেচ্ছা জানান পৌরপ্রধান এবং সমাজসেবী। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের সম্পাদক সৌমিত্র সিনহা কি বলছেন শুনুন। 13 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস, জাতীয় যুব দিবস। এই উপলক্ষে আমাদের এই মাসের 4 তারিখ থেকে 5 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আজকে চতুর্থ দিন। আজকে চুঁচুড়া হাসপাতালের পরিচালনায় আগমন ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় আমাদের স্বামী বিবেকানন্দের জন্মবর্ষ উপলক্ষে এবং সংঘের 75তম বর্ষ উপলক্ষে এই অনুষ্ঠান রক্তদান শিবির আমরা প্রতি বছরই করে থাকি। গত বছর আমরা 2বার করেছিলাম, কারণ গরমকালে রক্তের সংকট দেখা দিয়েছিল। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। প্রশিক্ষণরত টেবিল টেনিস খেলোয়াড়দের নিয়ে ক্লাব টুর্নামেন্ট হয়ে গেল শতাব্দী প্রাচীন চুঁচুড়ার ডিউক ক্লাবে। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ডিউক ক্লাবে প্রশিক্ষণরত টেবিল টেনিস খেলোয়াড়দের নিয়ে ক্লাব টুর্নামেন্ট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেল। এদিন ডিউক ক্লাবে প্রশিক্ষণরত প্রায় 30 জন টেবিল টেনিস খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। 3টি বিভাগে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগেই প্রতিযোগী খেলোয়াড়রা দাপিয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে। ক্লাব টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে শংসাপত্র ও মেডেল প্রদান করা হয়। এছাড়াও 3টি বিভাগে যারা উইনার্স এবং রানার্স হয়েছে তাদেরকে শংসাপত্র ও ট্রফি প্রদান করা হয়। খেলোয়াড়দের হাতে ট্রফি এবং শংসাপত্র তুলে দেন ক্লাব সম্পাদক অসীম কুমার দত্ত, সহ সম্পাদক বিশ্বজিৎ সান্যাল ও টেবিল টেনিস কোচ সৌমি নন্দী। পরে এই টেবিল টেনিস টুর্নামেন্ট এবং ক্লাবের টেবিল টেনিস প্রশিক্ষণ সম্পর্কে প্রশিক্ষক সৌমি নন্দী কি জানাচ্ছেন শুনুন। আজকে আমাদের ডিউক ক্লাব চুঁচুড়ার ক্লাব টুর্নামেন্ট, ক্লাব চ্যাম্পিয়নশিপ হলো। সেখানে আমাদের ক্লাব টুর্নামেন্ট যেহেতু ক্লাবের 30 জন মোট ছোট বড় বিগিনার শুরু যারা করেছে তাদের সবাইকে নিয়ে আজকে আমাদের এই ক্লাব টুর্নামেন্ট হয়েছে। এই ক্লাব টুর্নামেন্টে আমাদের 3টি ইভেন্ট ছিল এবং সেখানে সবাই মিলে খুব সুন্দরভাবে গার্জিয়ানরা খুব সহযোগিতা করেছেন। আর আমার তরফ থেকে একটাই বলার, যে গার্জিয়ানদেরকে একটা কথাই বলবো, একটু বাচ্চাদেরকে এনকারেজ করবেন, এটাই আমার তরফ থেকে তাদের কাছে অনুরোধ। আর তারা যে আজকে এসছেন এবং বিগত বহু বছর বাদে আমাদের এই ক্লাব টুর্নামেন্ট আজকে করা পসিবল হয়েছে। আমি চাইব যে সম্পূর্ণ সব গার্জিয়ানরা সহযোগিতা করবেন এবং ভবিষ্যতে আমি
এই যত স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে তারা যেন স্টেট লেভেলে খেলতে পারে, ন্যাশনাল লেভেলে খেলতে পারে, সেই আশা করেই আমি এদেরকে যতটুকুনি প্রশিক্ষণ দেওয়ার দিচ্ছি। নূপুর রায়ের সঙ্গে পিয়াসা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 50%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।